বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। তো ভিডিওটা শেষে আমি এমন কিছু জিনিস দেখাবো বাংলাদেশে যেটা হচ্ছে আপনারা ভাবার বাইরে মানে রীতিমতো বিশ্বযুদ্ধ লেগে গেছে বাংলাদেশের মধ্যে। ভিডিওটা স্কিপ করবেন, আমি শেষে বলবো কি ঘটনা হয়েছে। বাংলাদেশে প্রচণ্ড খারাপ অবস্থা, মানে রাস্তার মধ্যে ট্যাঙ্ক নেমে গেছে, রাস্তার মধ্যে হেলিকপ্টার হচ্ছে, মানে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবারের বুলেট দিয়ে মারা হচ্ছে। মানে শেখ হাসিনা সরকার মানে এরকম করবে কোনো ভাবা যায়নি। ওনাকে শান্তিপ্রিয় মহিলা জানতাম, কিন্তু উনি এরকম করবেন? দয়া করে এগুলো বন্ধ করুন। আমি কোনো বুঝি না কে ভালো কে খারাপ, কিন্তু এই মানুষগুলোর উপর, স্টুডেন্টসদের উপর এভাবে আক্রমণ করা বন্ধ করুন। কারণ যুব শক্তি যদি একবার জেগে যায় আপনার সরকার কিন্তু পড়ে যাবে। আপনি এখনো সময় আছে, ওরা যেটা বলছে ওদের দাবিটা মেনে নিন। আমি অত জানি না, আমি যেইটুকুনি জানি যে ওদের একটা ব্যাপার ছিল যে চাকরির কোঠা ছিল, মানে 1971 যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের লোককে চাকরি দেওয়ার কথা ছিল। তো ব্যাপারটা হচ্ছে, তো সে এরকম একটা ঘটনা ছিল। তো তাদের সব পুরুষ, মানে তাদের পর যত পুরুষ আসবে সবাই কি এরকমভাবে চাকরি পাবে, এরকম একটা ব্যাপার হয়েছে। পুরোটা আমি সঠিক জানি না। তো এই নিয়ে ওদের মধ্যে আন্দোলন চলছে, কেন এরকম সুবিধা নেবে। তারপরে একটা হ্যান্ডিক্যাপ কোঠায় একটা ছিল, তো সেই কোঠায় যারা চাকরির জন্য আবেদন করেছিল, সেই চাকরির যারা আবেদন করেছিল হ্যান্ডিক্যাপ কোঠায়, মানে হ্যান্ডিক্যাপ হলে সে চাকরি পাবে, এটাও নাকি পরে তুলে দিয়েছে। তো এইসব দিন নানা রকম এমন কিছু কাজ করেছে যে কারণে বাংলাদেশের স্টুডেন্ট ইউনিয়ন পুরো খেপে গেছে যে যারা যোগ্যতা আছে তারা কেন চাকরি পাবে না। আর সবচেয়ে বড় কথা, এর থেকে বড় কথা, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, মানুষগুলো, সাধারণ মানুষগুলোর কথাটা একবার ভাবুন। আমি দেখাচ্ছি কিছু ভিডিও দেখুন। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি আমাদের ব্যবস্থা আমরা নিব। মানে এটা কোন দিকে যাচ্ছে? মানে শান্তিপ্রিয় সেকুলার বাংলাদেশ এই অবস্থা, মানে ওদের উপর গুলি করার নির্দেশ অব্দি দেওয়া হয়েছে উপর থেকে। তাহলে চিন্তা করো, মানে এর পিছনে কে আছে, কারা আছে, কার হাত আছে। ব্যাপারটা হচ্ছে, দেখো স্টুডেন্টসরা কোনোভাবে মেনে নেবে না মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তাদের পরিবার কোঠা পেয়ে যাবে, কারণ সবাই তো পড়াশোনা করে। এটা আমাদের দেশেও আছে। আমি চাই আমাদের দেশেই আন্দোলনটা করা উচিত, ওদের থেকে শেখা উচিত যে আমাদের ওবিসি, শিডিউল কাস্ট এরা সুবিধা পাবে পড়াশোনা বেশি না করে, আর যারা পড়াশোনা করে জেনারেলদের কোনো চাকরির সুযোগ হয় না। তো আমাদের দেশে এটা করা উচিত। তো সবচেয়ে বেশি যে জিনিসটা আমার খারাপ লাগলো ভিডিওটার মধ্যে, একটা ছেলে এরকম করে নিচে দাঁড়িয়েছিল, তাকে পুলিশ গুলি করে মেরে দিল। তার বাবা মা তো কত আশা করে পাঠিয়েছিল তাকে যে সে এটা বাড়ি ফিরে আসবে, সে হয়তো পরিবারের জন্য সে একমাত্র রোজগার করতো। সেই মানুষটা যদি এভাবে চলে যায় কতটা খারাপ লাগে। আর আরেকটা বড় কথা দেখুন, মানে এভাবে পুলিশগুলোকে এভাবে অর্ডার দিয়েছে, কোন ধরনের এটা? হ্যাঁ, মোর দেন 10 ভেহিকলস। হ্যাঁ, জুম করা। দেশের ভবিষ্যৎ যে স্টুডেন্টরা, তাদের উপর আক্রমণ করার জন্য 10খানা ট্যাঙ্ক রাস্তায়, শুনে মোর দ্যান 10 ভেহিকলস, বারবার শুনলেন? বা আরে সরকার, বা স্টুডেন্টসরা, মানে কি দয়া করে করবেন না কোনোভাবে। ওরা যেটা বলছে সেটা ওদের সাথে একটা মীমাংসায় আসুন, কিন্তু এটা প্লিজ কোনোভাবে আপনারা স্টপ করুন, প্লিজ স্টপ করুন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জানি না আমার ভিডিও এত পৌঁছবে কিনা, আমি খুব ছোট একটা চ্যানেল, তাও আমার খুব খারাপ লাগছে দেখে। আমি কিছুই বুঝি না, কিন্তু চাই স্টুডেন্টগুলোর উপর যেন এভাবে আক্রমণ করা না হয়। ভাঁজ হয়ে যায় শরীর, সম্ভবত সে বুঝতে পারে নাই। কি দোষ ছিল এই ভাইটার? কি দোষ ছিল? যার শরীরে 3খানা গুলি চালানো হয়, সে জাস্ট বিয়ের মতো পুলিশের বন্দুকের সামনে এভাবে দাঁড়িয়েছিল যে আমরা পিছু হটবো না, কিন্তু শোনেনি, তাকে গুলি চালিয়ে দিল। কি অপরাধে? ওই কোন আতঙ্কবাদীও? হ্যাঁ, ওই কোন আতঙ্কবাদী? এটা প্রচন্ড খারাপ লাগলো দেখে আমার। শেখ হাসিনা সরকার যে এই কাজটা যে করেছে, আগামী মানে দিনে মানুষ হয়তো সেই জবাবটা দেবে, ভোটে হোক যেভাবে হোক। আমি রাজনীতির ব্যাপারটা আমি জানি না, কিন্তু কি অপরাধ এই ছেলেটার? তাকে অন্যভাবে সরিয়ে দেওয়া যেত। গুলি করার অধিকার কে দিয়েছে? পুলিশ কি ভাবে নিজেকে? পুলিশরা, বাংলাদেশের মানুষ এখন একটাই দাবি, শেখ হাসিনা সরকার পদত্যাগ করুক, আর ওদের দাবিগুলো মেনে নেওয়া হোক, স্বরাষ্ট্রমন্ত্রীকেও পদত্যাগ করা হোক, গ্রেপ্তার করা হোক পুলিশগুলোকে। এইটুকুনি বলবো, যেই পুলিশরা এই ঘটনাটা করেছে তাদের ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক, ইমিডিয়েট তাদের যেন গ্রেফতার করা হয়। মানে লজ্জাহীন এরা, মানে কারা? কাপুরুষ। মানে একটা নিরীহ স্টুডেন্ট যার হাতে কোনো অস্ত্র নেই, তাকে গুলি করে মারছে। হাতে যদি মেশিন গান থাকতো তাও মেনে নেওয়া যেত, তাকে এভাবে গুলি করা হচ্ছে। কাপুরুষ পুলিশ, বাংলাদেশের পুলিশকে বলছি। ছি, এটা মানে জাস্ট আমি ভেবে নিতে ভাবতে পারছি না। তো যাই হোক, খুব খারাপ লাগলো, এটাই দেখানো ছিল। এই ভিডিওটা আমার সবচেয়ে খারাপ লাগলো দেখে। ভাই যেখানেই থেকো ভালো থেকো।
জানি না মৃত্যুর পর জীবন হয় কিনা। ভালো থেকো।